ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি এই কথা জানালেও ইরান কিংবা ইসরায়েলের পক্ষ থেকে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে এই তৎপরতার মধ্যেই ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। আঘাতের পর আছে পাল্টা আঘাত। তারই প্রমাণ ইসরায়েল আর মার্কিন হামলায় অনেকটা পর্যদস্ত ইরান। মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে লাগাতার চলল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আর তাতেই ঘোর বিপদ দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তড়িঘড়ি বৈঠকে বসেন সিচুয়েশন রুমে। পরে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সাথে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমে তেহরানের সম্মতি আদায় করা হয়েছে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এ বিষয়ে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি এক চলমান সংঘাতকে অবসানের পথে এগিয়ে নিয়ে যাবে। ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ঘোষণা দিলেও ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে হয়নি কোনো চুক্তিও। ইসরায়েল যদি তেহরানে হামলা চালানো বন্ধ করে, তবে ইরানও হামলা বন্ধ করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলেও হামলা চালিয়েছে ইরান। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।